আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতে নিহত বেড়ে ৩২, আহত ১৩০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে, নিহত ৮৯ ও আহত হয়েছেন আরও ৪৬৭ জন। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। গাজার নারীরা সম্পত্তি, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তারা পুরোপুরি দমন পীড়নের শিকার। গাজায় নারীদের জন্য মায়াকান্না নেতানিয়াহুর। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে ২ ছেলে সহ জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতা নিহত। প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চাই কম্বোডিয়া। কি বলছে থাইল্যান্ড? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে নিহত বেড়ে ৩২, আহত ১৩০। থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতে নতুন করে আরও ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছেন কম্বোডিয়ার সরকারি কর্মকর্তারা। এর মধ্যে দিয়ে চলমান সংঘাতে উভয় পক্ষে মোট ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সংখ্যা অন্তত ১৩০। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেলি সুচেতা আজ শনিবার সাংবাদিকদের বলেন, সর্বশেষ নিহত ১২ জনের মধ্যে ৭ জন বেসামরিক মানুষ আর বাকি ৫ জন সেনা সদস্য। এর আগে গতকাল শুক্রবার কম্বোডিয়ায় আরও একজন বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর জানানো হয়। গত বৃহস্পতিবার কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দিরে রকেট হামলা চালান থাই সেনারা। ওই ব্যক্তি মন্দিরে লুকিয়েছিলেন। মুখপাত্র মেলি সুচেতা জানান, থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় অন্তত ৫০ বেসামরিক মানুষ ও ২০ জনের বেশি সেনা আহত হয়েছেন। গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে, নিহত আরও ৮৯। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৬৭ জন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহত সংখ্যা পৌঁছেছে ৫৯,৬৭৬ জনে পৌঁছেছে। সংবাদ মাধ্যমটি বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উপত্যকান্তের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শুক্রবারের ইসরায়েলি অভিযানের পর গাজায় মোট নিহতর সংখ্যা পৌঁছেছে ৫৯,৬৭৬ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৪৩,৯৬৫ জন ফিলিস্তিনি। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এ সময় ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিউত আহরোনোত জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেঘেভ ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায়। হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে মার্চে গাজায় ২ মাসের যুদ্ধবিরতির পরে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরত বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে।
গাজায় নারীদের জন্য মায়া কান্না নেতানিয়াহুর। গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফুল সেন্ট পডকাস্টে হাজির হয়ে এ উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মৃত অনেকে। নেতানিয়াহু তার মায়াকান্নায় বলেন, গাজা নারীরা সম্পত্তি, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তারা পুরোপুরি দমন পীড়নের শিকার। ঈশ্বর না করুক তারা যদি কথিত কোনো অপরাধ করে বসেন, তবে তাদের প্রকাশ্যে হত্যা করা হয়, এটি একেবারে অযৌক্তিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন, গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাসকে সমর্থন করেছেন। তারা বুঝতে পারছেন যে কি ভালো আর কি মন্দ। তিনি বাইবেলের উদ্ধৃতি টেনে বলেন, তাদের কি চোখ নেই দেখতে, কান নেই শুনতে। নেতানিয়াহু তাদের মুক্তির কথা বলে আবেগে গলা চড়াচ্ছেন। সেই ফিলিস্তিনি নারীদেরই মৌলিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরে ছিনিয়ে নিচ্ছে। সিরিয়ায় মার্কিন অভিযান, 2 ছেলেসহ শীর্ষ আইএস নেতা নিহত। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে 2 ছেলেসহ জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার এই অভিযান চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, নিহত শীর্ষ নেতারা নাম দিয়া জাওবা মুসলিহ আল হারদানি, তার 2 প্রাপ্তবয়স্ক ছেলে আব্দুল্লাহ দিয়া আল হারদানি এবং আবুদ আল রহমান দিয়া জাওবা আল হারদানিও অভিযানে নিহত হয়। তারা সবাই মার্কিন ও জোট বাহিনী এবং নতুন সিরীয় সরকারের জন্য হুমকি ছিল বলে সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে থাকা 3 জন শিশু ও 3 জন নারী অক্ষত ছিলেন। সাধারণত মার্কিন বাহিনী গত কয়েক বছর ধরে আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে, তবে মূলত তার সহযোগী বাহিনীর মাধ্যমে এবং অধিকাংশ ক্ষেত্রে বিমান হামলার মাধ্যমে। সরাসরি স্থল অভিযানের ঘটনা তুলনামূলকভাবে কম। কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতি চাই, থাইল্যান্ড কি বলছে? প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চাই কম্বোডিয়া। গতকাল শুক্রবার জাতিসংঘে দেশটির দ্রুত এ কথা জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার আগে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরেন্দেস বালানকুরা এএফপিকে বলেন, শুক্রবার বিকেল নাগাদ সংঘাত অনেকটাই কমতে শুরু করেছে। ব্যাংককে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সম্ভবত মালয়েশিয়ার সহায়তায় 2 পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সংঘাত গতকাল 2য় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় 2 পক্ষে রক্ত ঝরেছে। এই পরিস্থিতিতে ব্যাংককের পক্ষ থেকে আলোচনা শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরনো। গত বৃহস্পতিবার এই বিরোধ সংঘাতে রূপ নেয়।